কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান ও শহীদ সেনা পরিবারের সদস্যরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন নাঈম আবির। আবির, সেনা দিবস ঘিরে কর্মসূচি সম্বন্ধে বিস্তারিত জানাবেন। নাফি, আপনি শুরুতে বলছিলেন যে জাতীয় শহীদ সেনা দিবস প্রথমবারের মতো পালিত হচ্ছে, এবং আপনি নিশ্চয়ই জানেন যে গত দুদিন আগে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেই উপলক্ষে কিন্তু এবার প্রথমবারের মতো পালিত হচ্ছে শহীদ সেনা দিবস। এবং আমরা এই মুহূর্তে আছি যে বনানীর সামরিক কবরস্থানে, সেখানেই মূলত সকাল ৯টায় স্বরাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান উপদেষ্টার প্রতিনিধি এবং একই সাথে রাষ্ট্রপতির প্রতিনিধি তারা কিন্তু এখানে এসে শ্রদ্ধা নিবেদন করবেন। আমি যদি বনানী কবরস্থানের চিত্র, বনানী সামরিক যে কবরস্থান, সেই চিত্রটি একটু দেখাতে চাই আপনাকে এই মুহূর্তে। সেটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে একেবারে যে শহীদ বেদি একটি রয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে, তারা এখানে চলে এসেছেন ইতিমধ্যেই। এবং মহড়া প্রাথমিকভাবে পুষ্পস্তবক করবার জন্য বা শ্রদ্ধা নিবেদন করবার জন্য যে মহড়া, সেই মহড়াগুলো চলছে, কিছুক্ষণ আগেও চলছিল, এখনও চলছে। ঠিক ৯টায় আমাদের কাছে যতটুকু তথ্য আছে যে ৯টায় তিন বাহিনীর প্রধান এখানে এসে পৌঁছাবেন। এর বাইরে আগে বলে রেখেছি যে রাষ্ট্রপতির প্রতিনিধি এবং প্রধান উপদেষ্টার প্রতিনিধি ওনারা কিন্তু এখানে আসবেন এবং আসবার পরেই এখানে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হবে এবং পুষ্পস্তবক অর্পণ করবার পাশাপাশি তাদেরকে আসলে সামরিক যে কায়দা কানুন সেইগুলো আসলে এখানে প্রদর্শন করা হবে। এবং এরপরেই কিন্তু এই যে সামরিক কবরস্থান, সেটি রাজনৈতিক দলগুলোর জন্য আসলে উন্মুক্ত করা হবে। অর্থাৎ এর পরপরই বিএনপির মহাসচিব সহ বিএনপি সহ বাকি যে রাজনৈতিক দল যারা রয়েছে তারা এখানে আসবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন। মোটামুটি এটি হচ্ছে আজকের এই সামরিক যে কবরস্থান আমরা যেখানটা অবস্থান করছি এখানকার কর্মসূচি। এর বাইরে গিয়ে যদি একটু বলি তাহলে সারাদিন ব্যাপী আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। আমি যদি একটু জানাতে চাই যে দুপুরে অর্থাৎ 11টা থেকে দুপুর পর্যন্ত রাওয়া কমপ্লেক্সে একটি আলোচনা অনুষ্ঠান আছে এবং সেখানে কিন্তু সেখানে ওই শহীদদের ছবি প্রদর্শনী করা হবে এবং এরপরে সন্ধ্যায় কিন্তু একটি দোয়া মাহফিল রয়েছে। এবং শহীদ যে পরিবারের সদস্যরা, অর্থাৎ শহীদ সেনা কর্মকর্তার পরিবারের সদস্যরাও কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবেন এবং তিন বাহিনীর প্রধানের সাথে তারাও কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। রাফি, গত 15 বছর বিভিন্ন রকমভাবে কিন্তু এই সেনা দিবস এর যে দাবি, 25 এবং 26 ফেব্রুয়ারি 2009 সালের যে পিলখানা হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডে 57 জন চৌকস সেনা সদস্য শহীদ হন এবং এর সর্বমোট 74 জন শহীদ হন। সেই জায়গা থেকে দীর্ঘদিন ধরে কিন্তু সেনা পরিবারের সদস্যরা, অর্থাৎ শহীদ সেনা অ্যাসোসিয়েশন যারা রয়েছে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করবার দাবি জানিয়ে আসছিল। এবং 5 আগস্টের পরে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা একের পর এক সংবাদ সম্মেলন এবং বিভিন্ন দাবি দাওয়া তারা তুলে ধরেছিলেন অন্তর্বর্তী সরকারের কাছে। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে স্বাধীন যে একটি তদন্ত কমিশন, সেটি গঠন করা হলো এবং এর পরবর্তীতে আমরা প্রথমবার অর্থাৎ 25শে ফেব্রুয়ারি, যেই ফেব্রুয়ারি এলো, সেই ফেব্রুয়ারিতে কিন্তু শহীদ সেনা দিবস, জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করা হলো। এবং সেই ধারাবাহিকতায় তারা বলছেন যে এই সেনা দিবস ঘোষণা হওয়ার পরে এখনো পর্যন্ত পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে, তারা কয়েকদিন আগে একটি সংবাদ সম্মেলন করেও তাদের অগ্রগতির কথা জানিয়েছে। তারা বলেছে যে 37 জনের মতো এখনো পর্যন্ত তারা সাক্ষাৎকার গ্রহণ করেছে এই হত্যাকাণ্ডের বিষয় আর কি সার্বিকভাবে। তো প্রথমবারের মতো পিলখানার ট্র্যাজেডিতে যারা আসলে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের জন্য জাতীয় শহীদ সেনা দিবস পালিত হচ্ছে। এবং আপাতত এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তীতে যখন নতুন কর্মসূচি শুরু হবে, অর্থাৎ শ্রদ্ধা নিবেদন শুরু হবে, নিশ্চয়ই সে খবর আপনাকে জানাবো। নাফি, পিলখানা হত্যাকাণ্ডের দিনটি দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে শহীদ সেনা দিবস, এবং সে বিষয়ে জানাতে বনানী সামরিক কবরস্থান থেকে যুক্ত ছিলেন নাঈম আবির। এছাড়া এখন বাজারে নিচ্ছে আরও একটা বিরতি।